সবাইকে জানাই শুভ মহাষ্টমী। কাল যেহেতু অনেক রাত হয়ে গেছিল ফিরতে, তাই আজ ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গিয়েছে। যাই হোক, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি দিয়ে ফিরতে ফিরতে প্রায় 1:30টা বেজে গিয়েছিল, তাই ফিরেই লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আজ যেহেতু অষ্টমী, তাই লাঞ্চে ছিল লুচি, আলুর দম, মিষ্টি। আর এরপর আমি একটু রেস্ট নিয়ে আবার রেডি হতে বসে গিয়েছিলাম, কারণ আজ তো অষ্টমী, তাই বেরোতে তো হবেই। ছোটবেলায় সব থেকে সুন্দর জামাটা আজকের দিনেই পরতাম, আর আজকের সাজটা হতো সব থেকে গর্জাস। সাজুগুজু করে বেরিয়ে পড়লাম পুজো দেখতে। প্রথমেই চলে এসেছিলাম ছোটবাজার সার্বজনীন দুর্গোৎসবে ঠাকুর দেখতে। এখানে এবারের থিম ছিল বন্যী শিখা। সারা প্যান্ডেল জুড়ে ছিল ইতিহাসের পাতায় বর্ণিত সমস্ত বীরাঙ্গনা নারীদের কাহিনী। আর প্যান্ডেলের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও ছিল ভীষণ অ্যান্টিক। এখান থেকে আমরা যাচ্ছিলাম অশোকনগরে পুজো দেখতে, আর মাঝখানে গোলকুয়াচকের পুজোটাও দেখে নিয়েছিলাম। আজ ঠিক করেছিলাম মেদিনীপুরের সমস্ত পুজো দেখব, যদিও সবকটা প্যান্ডেল দেখে উঠতে পারিনি। অশোকনগরের এবারের থিম ছিল বাংলা আমার মায়ের ভাষা, তাই সারা প্যান্ডেলটা বাংলা ভাষা এবং সমস্ত বাঙালি জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে, যেমন মাটির ঘোড়া, পুতুল ইত্যাদি। আর এই ছিল আমার আজকের লুক। এরপর চলে গিয়েছিলাম তাঁতিগেরিয়ায়। এখানে তো পুরো প্যান্ডেলটাই কিংকং বানিয়ে দিয়েছে। প্যান্ডেলের ভেতরে চারিদিকে কিংকং এর পোস্টার দিয়ে সাজিয়েছে। এই প্যান্ডেলটা আমার খুব একটা ভালো লাগেনি, একটু অদ্ভুতই লেগেছে, কিন্তু প্যান্ডেলের ভেতরে মাকে খুব সুন্দর করে সাজিয়েছিল। এখান থেকে চলে গেলাম রাঙামাটিতে পুজো দেখতে। রাঙামাটির থিম ছিল সোনার বাংলা, আর রাঙামাটি মানেই তো লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েও ভিডিও বানাচ্ছিলাম আমরা। পুরো প্যান্ডেলটা বানানো হয়েছিল ধানের বস্তা, কোদাল, কুড়ুল আরও চাষের জিনিসপত্র দিয়ে। ভেতরের লাইটিং ছিল ভীষণই সুন্দর, ভীষণই অসাধারণ। এই প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে। এরপর যাই হোক পৌঁছে গেলাম সৃজনী ক্লাবে, মানে শরৎপল্লী। আর এখানে এবারের থিম ছিল লোভ। প্রতি বছরই এখানে কনসেপ্ট বেস ইউনিক থাকে। প্যান্ডেলের ভেতরে বিভিন্ন রকম স্ট্রাকচার দিয়ে মানুষের লোভকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবারে চলে গেলাম অরবিন্দনগরের প্যান্ডেল দেখতে। এখানের লাইটিংটা ভীষণই সুন্দর করেছিল, মানে সমস্ত প্যান্ডেলের থেকে এখানের লাইটিংটা আমার ভীষণ ভালো লেগেছে। অষ্টমীতে আর বিশেষ কোথাও যাইনি, এরপর সোজা বাড়ি ফিরে গেছিলাম। ব্যাস, এই ছিল আমার অষ্টমীর পুজো দেখা।